नेताजी सुभाष चंद्र बोस एजुकेशनल, कल्चरल एंड स्पोर्ट्स वेलफेयर ट्रस्ट की ओर से एक भव्य रोड रेस का आयोजन किया गया। इस प्रतियोगिता में महिला और पुरुष धावकों ने उत्साहपूर्वक भाग लिया। रोड रेस में महिलाओं के लिए 2.5 किलोमीटर और पुरुषों के लिए 5 किलोमीटर की दूरी निर्धारित की गई थी। इस प्रतियोगिता में पश्चिम बंगाल के अलावा उत्तर प्रदेश, बिहार, झारखंड समेत कुल 13 राज्यों से आए धावकों ने हिस्सा लिया, जिससे आयोजन को राष्ट्रीय स्तर की पहचान मिली। टीएमसी काउंसिलर अशोक रुद्र के नेतृत्व में इस रोड रेस का आयोजन किया गया। इस अवसर पर उन्होंने बताया कि पिछले 11 वर्षों से लगातार इस रोड रेस का आयोजन किया जा रहा है। उनका कहना है कि इस आयोजन का मुख्य उद्देश्य नई पीढ़ी को खेलों के प्रति जागरूक करना और युवाओं को स्वस्थ जीवन शैली के लिए प्रेरित करना है। রেসের প্রায় অন্তিম পর্ব। আমাদের 11th ইনভিটেশনাল আমি স্পোর্টস অফিশিয়ালসদের বলবো 6 জন হয়ে গেলে কিন্তু আপনারা দয়া করে পশ্চিম বর্ধমান জেলা কয়জন হলো? জেলারও রানারদের আমরা 6 জন। ঠিক আছে, আপনি লিস্ট একটু পাঠিয়ে দেবেন। আমাদের 11th ইয়ার এবং শুনে খুশি হবেন। আমি আমাদের জেলা দিদিদের বলবো একটু আমাদের যারা আছেন একটু পিছিয়ে আসুন, একটু আমাদের অফিশিয়ালস একটু পিছিয়ে আসুন। 12-13টা বিভিন্ন রাজ্য থেকে এখানে রানাররা এসেছে এবং রোড রেস শুরু হয়ে গেছে। মহিলাদের প্রায় ফিনিশিংয়ের মুখে, ছেলেরা আর কিছুক্ষণের মধ্যেই আসছে। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস এডুকেশনাল, কালচারাল অ্যান্ড স্পোর্টস ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এই প্রোগ্রামটা করি এবং এটা আমাদের 11th ইয়ার এবং খুব ভালো লাগছে। জাতীয় স্তরের যারা রানার পুরুষ এবং মহিলা বিভাগে তারা অভিজিৎ ওপেন টু অল গার্লসের রেজাল্টটা যাচ্ছে। দাদা প্রথম 10 জন থেকে মানে কত দূর থেকে বাচ্চারা এসেছে? ছেলেদের 10 কিলোমিটার, মেয়েদের 5 কিলোমিটার। আপনি দেখুন, এটা কি আপনার কাছে থাকবে না? এটা দিয়ে দিন। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ইন্দ্রজিৎ ফটোটা দিয়ে দিলে আপনার অভিজিৎ পেয়ে গেছো? আর উড়িষ্যা তো আছেই। এই পেয়ে গেছো? থেকে এসেছে 12 ওপেন টু অল গার্লস রেজাল্ট ইন্দ্রজিৎ দিয়ে গেল তো। ওই যে আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকেও এসেছে। ওপেন টু অল তো